মাহফিলে বক্তারা জামাতে নামাজের কথা বলছে, এত নামাজের ওয়াজ। এবার বলুন তো দাদু ভাই, ৬৮,০০০ গ্রাম থেকে একটা গ্রাম আমি নিলাম। সারা বাংলাদেশ ৬৮,০০০ স্বেচ্ছাচারে দেওয়া, ৬৮,০০০ গ্রাম থেকে একটা মাত্র গ্রাম নিলাম। ৬৭,৯৯৯টা গ্রাম আমি বাদ দিয়ে দিলাম, মাত্র একটা গ্রাম নিলাম। এই গ্রামটা মনে করেন এই বিলহরিবাড়ি গ্রাম। এই একটা গ্রামের ভিতরে এই ৫৪ বছর, ৫৩ পেরিয়ে ৫৪ বছর চলছে। এই ৫৪ বছরের ভিতরে বলুন তো দাদু ভাই, নামাজের ওয়াজ করে নামাজের দাওয়াত দিয়ে একটা গ্রামের কি 100% মুসলমান নামাজ পড়ে? আর একটু আওয়াজ দিয়ে পড়ে। কোনদিন ভাবছেন কেরে এত নামাজের ওয়াজ, এত কিছু? শুধু মুসলমান হিন্দু বাদ দিলাম, এই মুসলমান হওয়ার পরেও 100% নামাজি কিন্তু একটা গ্রামে নাই। তাহলে কতশো বছর, কত লক্ষ বছর, কত কোটি বছর ওয়াজ করলে অন্তত একটা গ্রামে 100% মানুষ নামাজি হবে? আপনারা কেউ কি বলতে পারবেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বললেন, দেখেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, আল্লাহ আলামিন বললেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামাস সালাহ। হাজার হাজার ওয়াজ মাহফিলের দরকার নাই। ৩.৫ লক্ষর উপর মসজিদের মিনারে আজান, এই এত দাওয়াতের দরকার নাই। তবলিগ জামাতের বাড়ি বাড়ি গিয়ে ওয়াজের দরকার নাই। ওয়াজ দিয়ে ৫৪ বছর দেখেছ বাংলার সোনার বাংলার মানুষেরা, এই ওয়াজ দিয়া ৬৮,০০০ গ্রামের ভিতরে একটা গ্রামের মানুষ তোমরা 100% নামাজিওয়ালা বানাইতে পারো নাই। আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম, গাইড বুক হিসাবে আমি আল্লাহ দিয়ে দিলাম। এই গাইড বুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিন দিয়ে দিয়েছি। 100% নামাজি বানাইতে হইলে ওই সংসদ ভবনে যেখানে আইন পাশ করা হয়, ওই জায়গায় কোরআনুল কারীমে আমি আল্লাহ আইন দিয়ে দিলাম, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। তোমরা যদি মুসলমানের বাচ্চা মুসলমান হও, চেয়ারম্যানের বেটা যদি চেয়ারম্যান হয়, তাহলে চেয়ারম্যানের বেটা চেয়ারম্যান বলা হয়। মেম্বারের বেটা যদি মেম্বার হয় তাহলে বলা হয় মেম্বারের বেটা মেম্বার। ডাক্তারের বেটা যদি ডাক্তার হয় তাহলে বলা হয় ডাক্তারের বেটা ডাক্তার। হুজুরের বেটা যদি হুজুর হয় তাহলে বলা হয় হুজুরের বেটা হুজুর। কিন্তু হুজুরের বেটা যদি হুজুর না হয়, হুজুরের বেটা হুজুর কেউ বলে? আর একটু জোরে বলেন, বলে? এত ওয়াজ লাগবে না, এত কিছুর দরকার নাই। ওই সংসদ নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা দিয়ে দিলাম, আর নামাজের প্রেসক্রিপশন আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিলাম। রব্বুল আলামিন তাই পৃথিবীর মানুষকে ডাক দেয়া বললেন, হে পৃথিবীবাসী, তোমরা শোনো, তোমাদের যেখানে আইন পাশ করা হয়, আইন প্রয়োগ করা হয়, ওই জায়গার ভিতরে তোমরা যখন কেউ যাবা, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হবা, ১ নাম্বার সংসদে গিয়ে তোমাদেরকে নামাজের বিল পাস করা লাগবে। সংসদে গিয়ে আমার এই যে আব্দুল আজিজ ভাই যাক আর আব্দুল হাকিম ভাই যাক, ইনারা ২ সংসদে যায়, নামাজের বিল পাস করে। আমার আপনার কি কোনো সমস্যা আছে? আর একটা আওয়াজ দেওয়া বলেন, সমস্যা আছে? স্পিকার মনে করেন মাওলানা যে আব্দুর রউফ ভাইকে আমি স্পিকার বানালাম, স্পিকার অধ্যাপক আব্দুর রউফ ভাই সংসদের ভিতরে দাঁড়িয়ে স্পিকার তারা শুনে বসলেন, এমপিরা যারা আছে তিনারাও বসলেন। সুন্দর করে আব্দুর রউফ ভাই স্পিকার বললেন, মাননীয় সংসদ সদস্যরা, আপনারা শোনেন, নামাজের ব্যাপারে একটা বিল এসেছে। এই নামাজের বিলটা সংসদ থেকে পাশ হোক। কে কে চান হাত তোলেন। সংসদের ভিতরে ৩০০ এমপি, এই ৩০০ এমপির ভিতরে ১৫১ জন হাত তুলে বললেন হা হা হা, ৩ বার বললেন।
এবার স্পিকার বললেন, নামাজের বিলের বিরুদ্ধে কে কে আছেন না বলুন, না বলুন। 149 জন বললেন না, না না। স্পিকার এইবার সঙ্গে সঙ্গে বলবে সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ার কারণে। 300 জনের ভিতরে 151 জন নামাজের পক্ষে, আর 149 জন হলো নামাজের বিপক্ষে। সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ার কারণে নামাজের পক্ষে বিলটা পাশ হয়ে গেল। হা জয় যুক্ত, হা জয় যুক্ত, হা জয় যুক্ত। একটা বার জোরে কি বলতে পারবেন মারহাবা? সংসদে নামাজের বিলটা পাশ হোক। কারা কারা চান? ধরে হাত দেখতে চান? নারে তাকবীর। হাতটা তুলে রাখেন। আল্লাহ রহমতের ক্যামেরা ছবি তুলে নিবে, সবুজও তুলবে। লিল্লাহে তাকবীর। একসঙ্গে একটু ঝাঁকি মারবেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। কেবল বললেন ঘরে জ্বালা নামাজ 100% হচ্ছে না। 100% হওয়ার জন্য কোথায় জ্বালান লাগবে? সংসদে। কি ওয়াজ করলাম এতক্ষণ? আল কোরআনের আলো। এবার জোরে মারে, আল কোরআনের আলো। সংসদে জালো। নামাজ আছে যেখানে, রোজা আছে যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, আল্লাহর আইন চাই। সৎ লোকের শাসন চান না চোর লোকের শাসন চান? চোর লোকের শাসন চাই, ভালো লোকের শাসন চাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর আইন চাই, সৎ যোগ্য লোকের শাসন চাই। আমার নেতা তোমার নেতা একসাথে। এবার যেটা মুখ লড়াবে না, মনে করবেন ওটা আবু জেহেল মার্কা। আবু বক্কর মার্কা হলে নবীর জন্য জীবন দিতে রাজি থাকবে, আর আবু জেহেল মার্কা হলে খাওয়ার জন্য বেঁচে থাকবে। ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের আমার ওয়াজ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই সমস্যরে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس الله أكبر إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له
بيتا في الجنة وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته تسليما نجوগে বললেন রাসূল ও বিলাল আমায় কাঁদলে পাবে না আমারে দেখা চাও যদি বিলাল আমার দেখা চাও যদি বিলাল চলে এসো মদিনায়। ঐতিহ্যবাহী নাটোর জেলা, সিংড়া এবং গুরুদাসপুর উপজেলা, বিলহরিবাড়ি উত্তরপাড়া ও কৃষ্ণনগর যৌথ জামে মসজিদের উন্নতি কল্পে 33তম বাৎসরিক কোরআনুল কারীমের মাহফিলের 14 ভাদন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, আল্লাহ পাক আব্দুল হামিদ মোল্লাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, জান্নাতের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। সহ সভাপতি জনাব আলহাজ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী, বিলদহর বাজার, মাহফিল পরিচালনায় ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালাম, বীর মুজাহিদ 14 মামা জনাব মাওলানা শহীদ হোসেন এবং জনাব মাওলানা হাফিজুর রহমান, আলহাজ অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আনু, সভাপতি সিংড়া উপজেলা বিএনপি জনাব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাটোর জেলা বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী, আল্লাহ তাআলা ইনাকে দিনের দায়ী আমাদের নেতা হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন। জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান, আল্লাহ পাক আমাদের এই প্রিয় ভাইকেও কবুল করুন। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবার আছে নাকি? আচ্ছা, আমি একটা মাহফিল 6-7 বছর ধরে করি, সেটা হলো রাজশাহী জেলা মোহনপুর উপজেলা, জায়গার নাম হলো সইপাড়া হাফিজিয়া মাদ্রাসা। এইবার দেওয়া আছে 167 জন। কয়জন? এই মাল আরো বড়, শেষে একটু বড় অক্ষরে অনেক কষ্ট করেই কম্পিউটার আলা ভাই, যিনি ডিজাইনার কাজ করে, অনেক কষ্ট করে আমাকে বলে হুজুর কষ্ট করেই দিছি, একটু বের একটু বড় করে জায়গা দিছে, এখানে লিখছে অপর পৃষ্ঠায় দেখুন। কোন পৃষ্ঠা? এখানে তো একটু বড় বড় নাম, আর অপর পৃষ্ঠায় প্রথম পৃষ্ঠায় আছে 167, অপর পৃষ্ঠায় আছে 242 জন। আমি বললাম তাহলে আরগুলা বাদ রেখে লাভ কি? যার নাম দিছে তার বইয়ের নাম দিবে, বলবেন আরো আছে। কথা কন না কে? কি অবস্থা! কোরআনের মাহফিল, সকলেই আসবে দাওয়াত, নাম দিতে দিতে বক্তার নামের খবর নাই। এই যে নেতাগুলো বক্তব্য এত দেয়, এই যে আধা ঘন্টা ধরলে ছাড়তে চায় না, 5,000 টাকা দান করে গেলেন, 3,000, 2,000, কেউ 1,000ও দিবে। এই গ্রামের কোনো ভ্যান আলাক যদি বলা যায়, তাকান, এই গ্রামের কোনো ভ্যান আলাক যদি বলা যায় আগামী মাহফিলে তোমার নাম প্রধান অতিথি দিব, তুমি কয় হাজার দিবে? ও ভ্যান আদা ওই যে ভাই করছে 10,000 দিবে। কথা কন না কে? ও অনেকের গায়ে লাগবে, তাই কোরআনের মাহফিল অতিথি করা হবে, আসবে 2-4 মিনিট কথা বলে চলে। অত বক্তব্য দেওয়ার জন্য নেতা না, তো বক্তব্য দিবে হুজুররা। নেতা দিয়েই যদি 1 ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দেয়, তো হুজুর এত দরকার কি? হ্যাঁ,
ওই তো ভ্যানালা রেডি আছে 10,000 দেওয়ার জন্য। আমি যেটা বলি বাস্তব কথা বলি, আমি ভাড়াটিয়া না, কিন্তু আপনার বাড়ি নাটোর জেলা, আমার বাড়িও নাটোর জেলা। আমি লীগের লোক মনে করছে আমরা ভাড়াটিয়া আর ওরা হলো বাড়িওয়ালা, কথা কন ঠিক কিনা? কিন্তু না, আমরা হলাম বাড়িওয়ালা, ওরা ছিল ঘর জামাই, বউ চলে গেছে স্বামীর দেশে, আর বাছুরগুলা হাম বাচ্ছে, কথা কন না গে, গায়ে চলে গেছে, বাছুররা হাম বাচ্ছে, লাভ নাই, হামলালেই খবর আছে, বাটাম ফাটানো হবে, বাটাম ফাটানো, একটাকে ছাড় দেওয়া হবে না। কোরআনের মাহফিল আসছেন, কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একসঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করলা পুরাণ, দয়াল মেহেরবান করলা পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? আমি যখন বলবো তিনি কে, এ হাতটা দিছেন কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? যারা দিবে আল্লাহর সঙ্গে পাল্লা, মাঝ রাস্তার তাদের থাকবে না মাথার কাল্লা। জোরে বলেন মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, উত্তম বিচারক যিনি, তিনি কে? আল্লাহ বললেন আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? শুধুমাত্র এই 16 বছর 15 বছর 7 মাস 4.5 দিন বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, জাতীয়বাদী বিএনপি, ছাত্র দল, যুব দল যা আছে, এরা শুধু এই 16 বছর হামলা মামলার শিকার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা আগেও বলেছি আমাদের মালিক আল্লাহ, আমাদের সম্পূর্ণ দায়িত্ব যিনি নেন তিনি কে? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমরা চলি, হামলা মামলাকে ভয় করে আমরা কথা বলা বাদ দেই নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের জেলেরা ভয় দেখিয়েছিল, আমরা ভয় পাই নাই, আমরা জেল খাটতে জানি, আমরা শুধু জেল খাটতেই জানি না, আমরা ফাঁসির কাছে আমাদের জীবনটা উৎসর্গ দেওয়া জানি। আমাদের নেতা শহীদ মাওলানা অধ্যাপক গোলাম আজম স্যার আমিরে জামাত, তিনি শহীদ হয়ে গেছেন, দেখিয়ে দিয়েছেন হে 16 কোটির তাওহীদ জনতা, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তোমাদের যদি ডাক দেওয়া হয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার, আমরা আল্লাহর নামে তাকবীর দেব, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য দরকার হয় বুকের তাজা রক্ত ঢেলে তাতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করে তার রাজি নাই। 2 হাত তুলে কথা বলেন ঠিক কিনা মুসলমান? ইসলামের জন্য, কোরআনের জন্য বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন যাবনে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমরাও দিতে রাজি আছি। কারা কারা? 2টি হাত আমি দেখতে চাই। আল্লাহ হাতগুলোকে কবুল করুন, জোরে কোন আমিন। অসংখ্য দরুদ সালাম। যদি বক্সের সমস্যা হয়, ইনাদের বক্সের সমস্যা হলে আমার কানে দেন, বোঝেন নাই? হ্যাঁ, অসংখ্য দরুদ সালাম। নবী মুকররম হুজুর আকরাম সকলে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিক তাকান। বঙ্গবন্ধুর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাত পাবে এমন কোনো গ্যারান্টি দলিল আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, আমরা অনেকেই বলে থাকি আমরা জিয়ার আদর্শের সৈনিক। শহীদ জিয়াউর রহমান, তার জীবন আদর্শের জন্য কেউ যদি জীবন দেয়, সে যে জান্নাত পাবে এমন গ্যারান্টি আছে? 9 বছরের রাজা, 10 বছরের সাজা। মরহুম আলহাজ হুসাইন মোহাম্মদ ইরশাদ চাচা, সে চাচার জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয়,
ওই মানুষরা জান্নাত পাবে এমন কোনো গ্যারান্টি আছে? কিন্তু গ্যারান্টিযুক্ত একটা পথ, একটাই মত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা দুনিয়ার থাকতেই হযরত আমির হামজা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতি মানুষ হয়ে যাবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে সেই নবীকে স্বাগতম জানাই, দরুদ ও সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বিল হরিবাড়ি কৃষ্ণনগরবাসী, সামারি ইউনিয়নের মানুষ আর বিয়াঘাট ইউনিয়নের মানুষ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভাষা সব ভালো আছে তো? অল্প সময় কথা বলার সুযোগ হবে না, তার কারণ বক্তার সময় যখন অন্যভাবে নষ্ট হয়, ওই সময় উল্টা পাল্টা হবে। রাত 2টা বাজবে, ফজরের নামাজ হবে, কতক্ষণ নাকি হবে, কে শিক্ষা দিছে এগুলা? সারা বাংলাদেশের ভিতর ভোলার মানুষকে ভোলার মতো নয়। যত 4 দিন 5 দিন 10 দিন 12 দিন ব্যাপী মাহফিল ভোলায়, যত বড় বক্তা হোক, মাগরিব থেকে এশা দ্বিতীয় বক্তা, আর এশার নামাজ পড়েই 10টা থেকে 10:30 পর্যন্ত ভোলার মাহফিল শেষ। বুঝছেন? জামাতে নামাজ হবে, খাওয়া হবে, আলোচনাও হবে, ঘুম হবে, ফজরের নামাজ জামাতে হবে। জোরকন মারহাবা। আমরা মাহফিল দেই শুধু মসজিদের উন্নয়নের জন্য, কিন্তু মুসল্লিদের উন্নয়ন হোক এটা আমরা কেউ চাই? কথা কন নাকি? কেউ চাই না। এই কারণে অন্যদিন ফজরের নামাজে লোক হয় 1.5 কাতার, আর যেদিন ওই মসজিদের মাহফিল হয় ওই দিন 1 কাতারও হয়। যেরকম হয়, ভালো করতে গিয়ে আমরা খারাপ বানাই পরিবেশ কত দিক দিয়ে। এই কাজগুলা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। এই ছেলে, কোনো কথা বলবেন এখানে? যান, ভাত খায় আসেন, সমস্যা নেই। বাহিরের লোকের জন্য মাইক না হলে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কোরআনুল কারীম তেলাওয়াত হবে যখন, আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে, তখন আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলবে তারা। আল্লাহর বান্দা হবে না যারা জয় বাংলা, এ বাংলা ও বাংলা বলবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দেরা হাজার হাজার নাজনামত দিয়ে দিলাম, হাত দিলাম, কান দিলাম, চোখ দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কথা বলার ধারণ ক্ষমতা দিলাম। ও বান্দা বান্দেরা, আকল, বিবেক, বুদ্ধি, জ্ঞান, এত কিছু আমি আল্লাহ দিলাম। আমার নিয়ামত পাবার পরে তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দেব। এত কিছু নিয়ামত দিলাম বান্দা বান্দেরা, আমার নিয়ামত পাবার পরে তোমরা যদি শুকরিয়া আদায় না করো, কৃপণতা করো, অস্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে থেকে আমাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিলাম সব নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত করব। এখানেই শেষ নাই, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা। আমার ধরার থেকে তোমরা কেউ কিন্তু বাঁচতে পারবে না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা দায়িত্বশীল। একান্ত আপনজনেরা গভীর কিন্তু মনোযোগ দিতে হবে। শুধু হাত পা কান চোখ আল্লাহ দিলেন, এটাই কিন্তু নিয়ামত না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে যে চেয়ারে বসার ক্ষমতা দিলেন, এটা আল্লাহর বিশেষ একটা অনুগ্রহ, বিশেষ একটা নিয়ামত। সবচাইতে এটাও কিন্তু একটা বড় নিয়ামত। কোরআনুল কারীমের মাহফিলে শত শত হাজার হাজার মানুষ আলোচনা শুনবেন, সামনে বসবে, বাহিরে থাকবে, ছেলে মানুষ মেয়ে মানুষ কোরআনের আলোচনা শুনবার জন্য এসেছেন। আমি যদি কোরআন থেকে কথা না বলি তাহলে কিন্তু কোরআনের হক আদায় করা হবে না। আর কোরআনের হক যদি আদায় না করি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে কিন্তু ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, কথা বলবা কি দিয়া? ফাযাক্কির বিল কুরআন, ফাযাক্কির বিল কুরআন। তোমরা যখন কথা বলবা এই কোরআন থেকে কথা বলবা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। আর কোরআনের বাহিরে যে কথা বলে অবশ্যই দুই চারটা ভোগীযোগী কথা আছে না নাই? সব জায়গায় ভেজাল আর ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, চামচায় ভেজাল আছে না নাই? আপনারা রাগ করতেছেন? সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, সেই জায়গার নাম হলো আল্লাহর কালাম কোরআন। বলুন তো দাদু ভাই, এ কোরআনে কি কোনো ভেজাল আছে? আর একটু জোরে বলেন, আছে? আমরা কোরআনের আলোচনা শুনতে ভালোবাসি, কোরআনের ওয়াজ শুনতে ভালোবাসি, কোরআনের তেলাওয়াত ভালোবাসি, কোরআন দিয়া নামাজ পড়তে ভালোবাসি। কিন্তু কোরআন দিয়া জীবন চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, এইটা আমরা অনেক নামাজিও চাই। একসাথে কন্যা চাই। অনেক হাজি সাহেব আছে, এ কোরআনে রব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাড়ি থেকে মক্কা মদিনায় ঘুরে আসে, বাড়ি থেকে যাবে 40 দিন বাড়ির খাবার দাবার দিয়ে মক্কা মদিনা সফর করে আসতে পারবে এমন অর্থ যার উপর আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হজকে ফরজ করে দিলাম। এই কোরআনের হুকুম, আল্লাহর হুকুম কোরআন দিয়ে আল্লাহ জানাইয়া দিলেন। তাহলে হজের বিধান আমি মানলাম, টাকা হয়েছে হজে গেলাম। যাকাতের বিধান, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আমরা নামাজ পড়তে চাই কিন্তু নামাজ কায়েম করতে চাই। একসাথে কর না, নামাজ কায়েম করতে চাই না। কোরআন পড়তে ভালো ভালো করে আমি কোরআন থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কত সুন্দর কথা বললেন। এক নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নাম্বার অদৃশ্য জিনিসের উপর ঈমান আনা। এইবার বলুন তো দাদু ভাই, আমার আল্লাহরে কি দেখা যায়? যারা বললেন না আপনারা কি 2-4 দিন দেখছেন? কেউ বলবে না, তা হবে না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি দেখা যায়? পয়গম্বর মুসা নবী বলেছিলেন, রব্বি আরিনি। মনোযোগ, একেবারে মনোযোগ, ডাইনামামে কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে পয়গম্বর মুসা নবী বললেন, রব্বি আরিনি, আয় আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ তোমারে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসারে বললেন, লাং তারানি, মুসারে তুমি আমারে দেখতে পাবে। মুসা নবী আল্লাহর কাছে
জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়, তোমাকে দেখতে চায়। আল্লাহ বললেন, আমারে দেখা সম্ভব না। কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড বাবা আছে। কি আছে? কথা কর না। কি আছে? ভণ্ড বাবা আছে। এদের পীর বললে গুনাহ হবে। ভণ্ড বাবা, এই বাবারা অনেক মুরিদদের ঈমান নষ্ট করে দেয়। বাড়িতে আসে, বউ দিয়ে খেদমত দেয়। এরকম কিছু ভণ্ড আছে না নাই? এই গ্রামে যদি থেকে থাকে, আল্লাহর রাস্তায় সাবধান। নবীর চাইতে দামি মানুষ, নবীর চাইতে ভালো মানুষ আল্লাহর দুনিয়ায় আর কেউ কি ছিল? আছে, আসবে। তাহলে নবীর যদি গাও টিপলে সোয়াব হয়, পাও টিপলে সোয়াব হয়, সাহাবায়ে কেরামদের বিবি ছিল না? বিবিদেরকে দিয়ে রাসূলুল্লাহর গাও টেপালিত, পাও টেপালিত। কথা কন না কে? হ্যাঁ, অনেকের সমস্যা হচ্ছে। সাবধান। রাসূলুল্লাহ, আপনি রাসূলকে মানেন আর রাসূলের আদর্শ মানবেন না, তা তো হবে না। এত কিছু যদি হয়, আবার বাবার দরবারে গরু নিয়ে যায়, আছে না? আচ্ছা, মানুষ মারা গেলে টাকা দরকার জীবিত মানুষের, মৃত মানুষের? জীবিত মানুষের টাকা দরকার। মসজিদ মাদ্রাসায় দান করতে চায় না, আর গোরস্থানের নাম শুনলে পারে পালা পালা গাড়ি গাড়ি দেয়। কে ভাই এত টাকা কে? হুজুর আব্বাস হয়ে আছে, মা মরে গেছে হুজুর গোরস্থানে। কিন্তু দান করার জায়গা আলাদা। 1 নাম্বার দানের জায়গা হলো মাদ্রাসা, 2 নাম্বার দানের জায়গা হলো মসজিদ। ইবাদত শিখতে হলে মাদ্রাসা দরকার, আর ইবাদত শেখার পরে ইবাদত করতে হলে মসজিদ দরকার। ইবাদত শিখবেন মাদ্রাসায়, ইবাদত করবেন মসজিদে গিয়ে, দুনিয়ার থেকে চলে যাব, ফল পাবো কবরে গিয়ে। আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঈমান এনেছো আমি আল্লাহর উপর, ইবাদত করেছো আমি আল্লাহর, জান্নাত দিব আমি আল্লাহ। একবার চিল্লায় এখন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার দরবারে, পীরের দরবারে গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, এ হাদিয়া ও হাদিয়া। এই হাদিয়া নিয়ে যদি জায়েজ থাকতো, যারা হাজী সাহেব আছেন, হজ করছেন কে কে? হাজী সাহেব হজ করেন নাই? কয় গে আবু শামা সাহেব এখনো হজ করেই নেই। এই গ্রামে হাজী আছেন কয় না? কই? আচ্ছা, আপনার তো গেছেন নাকি? আপনার তাহলে গেছেন কেটা? এই যে হাজী সাহেব আছে। এবার আসেন, রাসূলুল্লাহ রওজার পাশে যায়, ওখানে গিয়ে কোনো হাদিয়া দেয়? হাজী সাহেব কথা কওয়া লাগবে, আসেন আগে আসেন। না না, আপনি আসেন না, কে আগে আসেন। আল্লাহর নবীর দরবারে কি গরু ছাগল নিয়ে যায়? টাকা পয়সা দিয়েছেন কোটি কোটি। তাহলে রাসূলুল্লাহর দরবার, আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ কেউ ছিল? রাসূলুল্লাহর উম্মত, জোরে কথা বলা লাগবে, ছিল? তাহলে রাসূলুল্লাহর দরবারে যান, সালাতু সালাম জানান, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ, তার দরবারে গিয়ে যাইতে হলে হাদিয়া লাগে না, গরু লাগে না, খাসি লাগে না, ছাগল লাগে না, ভেড়া মেরা যা আছে কিচ্ছু না লাগে না। এই দুনিয়ায় বাবার দরবারে গরু লাগবে কে? কথা কন লাগা। ও, অনেকে ধরতেছে, আসল জায়গাত মলম পড়ছে, বোঝা গেছে। সাবধান, আপনার জিন্দেগির সকল আমল নষ্ট হয়ে যাবে। যত যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে? আপনার ইবাদত যদি অল্প হয়, শোনেন, ইবাদত আপনার অল্প হয়, কিন্তু শিরিক মুক্ত ইবাদত থাকতে হবে। শিরিক যুক্ত ইবাদত গাড়ি গাড়ি করেন, আল্লাহর দরবারে কবুল হবে। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আজকে আমরা পীরকে মনে করি, উনার দরবারে অনেকেই আছে এমন মুরিদ, ছেলে বিয়ে দিবে, মেয়ে বিবাহ দিবে, পীরের হুকুম ছাড়া বিয়ে দেয় না। জোরে কর নাউজুবিল্লাহ। পীর কেডা? হ্যাঁ, আপনি একটা সুন্দর দিন দেখবেন, যেদিন ভালো হবে,
সেদিন আপনার বিবাহর তারিখ করবেন। ও মসজিদের হুজুরের জীবনে কোনদিন নামাজ পড়ে 5 টাকা হাদিয়া দেন না, ঈদের নামাজ পড়ে সালাম ফেরে খুতবা শেষ করতে দেন না, দৌড় মারেন। আর পীর বাবার দরবারে ও বাবা বাবা চাপাত খালি জুতা দিয়ে পারেন দরকার। তোর কিসের পীর রে? ঘরে মা বাবা ভাত দেয় না, আর বাবার দরবারে গরু ছাড়া যায় না। কতক্ষণ ঠিক না সাইজন রাগ হলো। এই কোরআনে রব্বুল আলামিন হজ করা ফরজ করে দিলেন। কোরআনের এই আয়াতটা আমি মানলাম, হজ করে আসলাম। আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাত। 1 নাম্বার গায়েবের উপর বিশ্বাস করা, আমি আল্লাহরে দেখা যায় না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। একবার কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? রব্বুল আলামিন তাহলে আমরা আল্লাহর হুকুম, হজের বিধান আমরা সুন্দরভাবে মানলাম। 2 নাম্বার নামাজের বিধান, আমরা নামাজ কায়েম করতে চাই না, আমরা শুধুমাত্র নামাজ জামাতে পড়তে চাই। 3 নাম্বার যাকাত। প্রিয় হাজিরিন, 1971 সাল একটা থিম আপনাদের নেই। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সর্বপ্রথম 1971, আর 2 নাম্বার স্বাধীন হল 2024 সাল জুলাই আগস্টে। আমার আল্লাহ এই যুবকদের উসিলায় বাংলার জমিন স্বাধীন করে দিয়েছে। একাত্তরে থেকে 2025 সাল জানুয়ারি মাসের আজকে মোটামুটি শেষ হয়ে ফেব্রুয়ারির 1 ফেব্রুয়ারি 1971 থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 11:15 বেজে গেছে। এই পর্যন্ত সারা বাংলাদেশে নামাজের জন্য 3.5 লক্ষর উপর মসজিদ, 4.5 লক্ষর উপর মাদ্রাসা রয়েছে। তাহলে প্রতি 5 দিন প্রতি ওয়াক্ত 5 বার করে নামাজের জন্য ডাকা হয়। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে। নিজের খেয়ে নিজের পরে নিজের টাকা খরচ করে বাড়ি ঘর ছেড়ে দিয়ে মানুষের দ্বারে দ্বারে নামাজের জন্য দাওয়াত দেওয়া হয়। পীর মুরিদরা নামাজের জন্য ডাকতেছে। বাংলাদেশ জামাত ইসলামের মানুষেরা, নেতৃবৃন্দরা নামাজের জন্য আহ্বান করে। ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা নামাজের জন্য আহ্বান করতেছে। হাজী সাহেবের আত্মীয় স্বজনরা বলে নামাজের জন্য আহ্বান করেন। মাদ্রাসার হুজুরেরা আহ্বান করে। প্রতিদিন এই সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইল এ সোনার বাংলাদেশে হাজার হাজার কোরআনুল কারীমের মাহফিল হয়। প্রতিটা মাহফিলে উলামায়ে কেরাম নামাজের দাওয়াত দেয় কি দেয় না? সবাই একসঙ্গে বলেন, দেয় কি দেয় না? তাহলে এত আস তাবলীগের মানুষ জামাতে নামাজের জন্য বলছে, নামাজের কথা বলছে। পীর মুরিদরা জামাতে নামাজের কথা বলছে। তারপরে আবার ওয়াজ মাহফিলে বক্তারা জামাতে নামাজের কথা বলছে। এত নামাজের ওয়াজ। এবার বলুন তো দাদু ভাই, 68,000 গ্রাম থেকে একটা গ্রাম আমি নিলাম। সারা বাংলাদেশ 68,000 স্বেচ্ছাচারে দেওয়া। 68,000 গ্রাম থেকে একটা মাত্র গ্রাম নিলাম। 67,999টা গ্রাম আমি বাদ দিয়ে দিলাম।
মাত্র একটা গ্রাম নিলাম, এই গ্রামটা মনে করেন এই বিলহরিবাড়ি গ্রাম। এই একটা গ্রামের ভিতরে এই 54 বছর 53 পেরিয়ে 54 বছর চলছে। এই 54 বছরের ভিতরে বলুন তো দাদু ভাই, নামাজের ওয়াজ করে নামাজের দাওয়াত দিয়ে একটা গ্রামের কি 100% মুসলমান নামাজ পড়ে? আর একটু আওয়াজ দিয়ে পড়ে। কোনদিন ভাবছেন কেরে এত নামাজের ওয়াজ এত কিছু? শুধু মুসলমান হিন্দু বাদ দিলাম, এই মুসলমান হওয়ার পরেও 100% নামাজি কিন্তু একটা গ্রামে নাই। তাহলে কতশো বছর, কত লক্ষ বছর, কত কোটি বছর ওয়াজ করলে অন্তত একটা গ্রামে 100% মানুষ নামাজি হবে? আপনারা কেউ কি বলতে পারবেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বললেন, দেখেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামাস সালাহ। পোকা ঢুকছে ভাই। রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামাস সালাহ। হাজার হাজার ওয়াজ মাহফিলের দরকার নাই। 3.5 লক্ষর উপর মসজিদের মিনারে আজান, এই এত দাওয়াতের দরকার নাই। তাবলীগ জামাতের বাড়ি বাড়ি গিয়ে ওয়াজের দরকার নাই। ওয়াজ দিয়ে 54 বছর দেখেছ বাংলার সোনার বাংলার মানুষেরা এই ওয়াজ দিয়া 68,000 গ্রামের ভিতরে একটা গ্রামের মানুষ তোমরা 100% নামাজিওয়ালা বানাইতে পারো নাই। আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম, গাইড বুক হিসাবে আমি আল্লাহ দিয়ে দিলাম। এই গাইড বুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিন দিয়ে দিয়েছি। 100% নামাজি বানাইতে হইলে ওই সংসদ ভবনে যেখানে আইন পাস করা হয় ওই জায়গায় কোরআনুল কারীমে আমি আল্লাহ আইন দিয়ে দিলাম, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। তোমরা যদি মুসলমানের বাচ্চা মুসলমান হও, চেয়ারম্যানের বেটা যদি চেয়ারম্যান হয় তাহলে চেয়ারম্যানের বেটা চেয়ারম্যান বলা হয়। মেম্বারের বেটা যদি মেম্বার হয় তাহলে বলা হয় মেম্বারের বেটা মেম্বার। ডাক্তারের বেটা যদি ডাক্তার হয় তাহলে বলা হয় ডাক্তারের বেটা ডাক্তার। হুজুরের বেটা যদি হুজুর হয় তাহলে বলা হয় হুজুরের বেটা হুজুর। কিন্তু হুজুরের বেটা যদি হুজুর না হয়, হুজুরের বেটা হুজুর কেউ বলে? আর একটু জোরে বলেন, বলে? এত ওয়াজ লাগবে না, এত কিছুর দরকার নাই। ওই সংসদ নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা দিয়ে দিলাম, আর নামাজের প্রেসক্রিপশন আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিলাম। সংসদে দ্বারা যাবে যারা দায়িত্বশীল। পানি নাই, এটা দেখেন তো, এটা গরম পানি দেন। আলহামদুলিল্লাহ। এই যে নামাজের আলোচনা করছি, অনেকেই কিন্তু এশার নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে, এটা হলো আল্লাহর নিয়ামত। রব্বুল আলামিন তাই পৃথিবীর মানুষকে ডাক দেয়া বললেন, হে পৃথিবীবাসী তোমরা শোনো, তোমাদের যেখানে আইন পাশ করা হয়, আইন প্রয়োগ করা হয়, ওই জায়গার ভিতরে তোমরা যখন কেউ যাবা, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হবা, 1 নাম্বার সংসদে গিয়ে তোমাদেরকে নামাজের বিল পাশ করা লাগবে। সংসদে গিয়ে আমার এই যে আব্দুল আজিজ ভাই যাক আর আব্দুল হাকিম ভাই যাক, ইনারা 2 সংসদে যায়, নামাজের বিল পাশ করে। আমার আপনার কি কোনো সমস্যা আছে? আর একটা আওয়াজ দেয়া বলেন, সমস্যা আছে? স্পিকার মনে করেন মাওলানা যে আব্দুর রউফ ভাইকে আমি স্পিকার বানালাম, স্পিকার অধ্যাপক আব্দুর রউফ ভাই সংসদের ভিতরে দাঁড়িয়ে
স্পিকার তারা শুনে বসলেন, এমপিরা যারা আছে তিনারাও বসলেন। সুন্দর করে আব্দুর রব ভাই স্পিকার বললেন, মাননীয় সংসদ সদস্যরা আপনারা শোনেন, নামাজের ব্যাপারে একটা বিল এসেছে, এই নামাজের বিলটা সংসদ থেকে পাশ হোক। কে কে চান হাত তোলেন। সংসদের ভিতরে 300 এমপি, এই 300 এমপির ভিতরে 151 জন হাত তুলে বললেন হা হা হা, 3 বার বললেন। এবার স্পিকার বললেন, নামাজের বিলের বিরুদ্ধে কে কে আছেন না বলুন, না বলুন। 149 জন বললেন না না না। স্পিকার এইবার সঙ্গে সঙ্গে বলবে সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ার কারণে। 300 জনের ভিতরে 151 জন নামাজের পক্ষে আর 149 জন হলো নামাজের বিপক্ষে। সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ার কারণে নামাজের পক্ষে বিলটা পাস হয়ে গেল। হা জয় যুক্ত, হা জয় যুক্ত, হা জয় যুক্ত। একটা বার জোরে কি বলতে পারবেন মারহাবা? সংসদে নামাজের বিলটা পাস হোক। কারা কারা চান? ধরে হাত দেখতে চান। নারে তাকবীর। হাতটা তুলে রাখেন। আল্লাহ রহমতের ক্যামেরা ছবি তুলে নিবে, সবুজও তুলবে। লিল্লাহে তাকবীর। একসঙ্গে একটু ঝাঁকি মারবেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। কেবল বললেন ঘরে জ্বালা নামাজ 100% হচ্ছে না। 100% হওয়ার জন্য কোথায় জানান লাগবে? সংসদে। কি ওয়াজ বললাম এতক্ষণ? আল কোরআনের আলো। এবার জোরে মারেন, আল কোরআনের আলো। সংসদে জালো। নামাজ আছে যেখানে, রোজা আছে যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, আল্লাহর আইন চাই। সৎ লোকের শাসন চান না চোর লোকের শাসন চান? চোর লোকের শাসন চাই, ভালো লোকের শাসন চাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর আইন চাই, সৎ যোগ্য লোকের শাসন চাই। আমার নেতা তোমার নেতা একসাথে। এবার যেটা মুখ লড়াবে না, মনে করবেন ওটা আবু জেহেল মার্কা। আবু বক্কর মার্কা হলে নবীর জন্য জীবন দিতে রাজি থাকবে, আর আবু জেহেল মার্কা হলে খাওয়ার জন্য বেঁচে থাকবে। ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও জিহাদ করো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকের আমার ওয়াজ জামাত করে দাওয়াত করে এত কিছু করে 100% নামাজি বানানো সম্ভব, কিন্তু একদিনে আইন সংসদে পাশ করে 100% নামাজি বানানো সম্ভব কি সম্ভব না? আইন পাশ হয়ে গেল, স্পিকার বললেন হা জয় যুক্ত, হা জয় যুক্ত, হা জয় যুক্ত। এই যে স্পিকারের কাছ থেকে এটা নামাজের বিল পাস। সূরা হজের 41 নম্বর আয়াত। কয় নাম্বার? 41। জোরে বলেন কত? লিশ। আরে ভাই লিশের দাম আছে। লিশ 800 টাকা কেজি, 1000 টাকা কেজি। সিলভার ভার দাম নাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বোঝা লাগবে। এটা এমপির কাছে চলে গেল। ধরেন মামা, এই যে এক এমপি গেল। এই যে ভাই ধরেন, এই যে আর এক এমপি। 300 এমপির কাছে নামাজের বিলের এই যে কাগজ চলে গেল। এরপরে যাবে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, জেলার ডিসি, এসপি, থানার ওসি, এসআই, এনএসআই যা আছে সবার কাছে। এই যে নামাজের বিল পৌঁছায় গেল। সুন্দর করে আজান হয়ে গেল। জুমার দিন ইমাম সাহেব বলে দিল, আমাদের রাজ্যে নামাজের বিল পাস হয়েছে। আজান হবে যখন, সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কে যত দোকান থাক, আপেল
আপেলের দোকান পরে থাকবে, ঢাকবে না, থাক। ওইখানে আর একটা বিল পাস হবে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর হোক চুন্নি হোক, সে যদি চুরি করে আর ধরা পড়ে যায় তার হাত কেটে দাও। ঘোষণাকার এই বেটা সওয়ালের কণ্ঠে বলেন ঘোষণাকার। আমি মাইক ছাড়া কব সমস্যা আছে? চোর হোক চুন্নি হোক, সে যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দাও। ঘোষণাকার বলেন হাত যদি কেটে দেয়। দেখান আপেলের দোকানদার রেখে যাবে, গোস্তের দোকান গোস্ত রেখে দিবে, যার যে দোকান আছে সিট কাপড়। আশরাফুল ডাক্তার ভাই চেম্বার রেখে নামাজে যাবে। কোন চোর এসে ওষুধ নিবে? যখন নিবে, ওরে বাবা যদি চুরি করি রে আর যদি ধরা পড়ি কি যাবে? হাত যাবে। একসাথে কি যাবে? হাত যাবে। আইন পাশ, তাহলে নামাজের বিল পাশ হলো, বাড়িঘর সব ছেড়ে দিয়ে আজান হবে, দোকানপাট সব বেচাকেনা বন্ধ। হুকুম মানতে হবে কার? আলহামদুলিল্লাহ, এইরকম দিন আমরা চাই কি চাই না? তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি যদি সংসদে যায় নামাজের বিল পাস হবে কি হবে না? আর যে চোর নামাজই পড়ে না ও যদি সংসদে যায় ও কি নামাজের পক্ষে না বিপক্ষে? তাহলে সংসদে দিতে হবে ভালো লোকে না চোর চুপটাক? হ্যাঁ ইনশাল্লাহ আগামীতে আমরা এগুলো আর করবো না। তাহলে মসজিদে 1 নম্বর আজান হবে সব ছেড়ে দিয়ে। তাহলে পুলিশের কাজ কি? পুলিশের কাজ হলো বাড়িতে নামাজ বাদ দিয়ে যদি বউলিয়া জামাতে, কিসে বউ নিয়ে জামাতে গল্প করতে চায়, আল্লাহ বলবেন না এখন গল্প করার সময় না, জামাতে নামাজ পড়া তোমার দরকার, বউ ধুইয়া জামাতে যাও। যারা মসজিদে জামাতে যাওয়া বাদ দিয়ে ঘরের ভিতর জামাতে গল্প করতে যাবে, পুলিশ এসে ডাক দিবে, এই কে আছেন? দরজা খুলবে, দেখবে মাজুর ছাড়া কোনো পুরুষ মানুষ যদি ঘরে থাকে তাহলে ওকে গ্রেফতার করে জেলখানার ভিতরে নিয়ে যাবে। ইল্লা মুকাআও ওয়া তাসদিয়াতাও ফাযুকুল আযাব আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আরে আপনারা রাগ করতেছেন? কত সুন্দর আল্লাহ কথা বললেন, কেউ যদি নামাজ না পড়ে তার 16 মাসের জেল দিয়ে দাও। কয় মাস? 16 মাসের জেল। আমরা যারা কোরআনের পক্ষে কথা বলছি, আমাদের দিনের পর দিন রাত্রিতে দিনের বেলা ঘরে শুইতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই, হামলা করছে, মামলা করছে, জেল জুলুম, এমনকি ফাঁসি ঝুলাইয়া আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। আরো জোরে বলেন ছেড়ে দেই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা। আমি আল্লাহ যাদের ধরেছি একটাও ছাড় পায় নাই। আমি আল্লাহ নমরুদকে ধরেছিলাম, আমি আল্লাহ নমরুদকে ল্যাংরা মশা দিয়া, প্রতিবন্ধী মশা দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করেছি। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ ফেরাউনকেও শেষ করছি। কেমনে? ফেরাউনের নীল দরিয়ায় চুবাইয়া চুবাইয়া মারছি। আব্রাহার বাদশাকে হাতি বাহিনী দিয়া আমি আল্লাহ একটা একটা করে সাইজ করছি। এখানেই শেষ না, সাদ্দাত আমি আল্লাহর জান্নাতে যাবে। জানেন না আপনারা? সাদ্দাত বলেছিল আল্লাহর জান্নাতে যাব না, আমার জান্নাতে আমি যাব। আল্লাহ বললেন আমি আল্লাহ সাদ্দাতরেও ছাড়ি নাই, আমি আল্লাহ সাদ্দাতরে শেষ করেছি। হে বিশ্ববাসী তোমরা শোনো, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রের ভিতরে একটা স্বৈরাচারী হিন্দা নামে হাসিনা আলেমদের রক্ত নিয়েছে, জীবন দিয়েছে। আমি আল্লাহ এমন ভাবে পতন করেছি, তার 14 গোষ্ঠী যা আছে চালান পাতি নিয়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা? জামাত বিএনপি যেই করছে
মামলা হামলার শিকার হয়েছে কি হয় নাই? ওরে বাবা রে বাবা, জুম্মার দিন হুজুর কোরআন থেকে জিহাদের ওয়াজ করতে পারে নাই, এত বাধা। কাউয়া কাদের খালি কয় খেলা হবে। আজ কোথায় তোমরা? যুবকরা চেয়েছিল বৈষম্য, জীবন দিয়েছেন। এমনি এমনি না, এরা চেয়েছিলেন হাসিনার পদত্যাগ। কি ত্যাগ? একসাথে কি ত্যাগ? পদত্যাগ। পদত্যাগ দুইবার মারবেন। কি ত্যাগ? ভাই সান নাই নাকি? হ্যাঁ, আমার কালাম ভাই যদি আজ ভাইসে দেখলেন রে। আমার সবচেয়ে বেশি আফসোস হয় আল্লামা সাইদি রহিমাহুল্লাহর জন্য। আরে এই কোরআনের বাঘি, যার কথায় হাজার হাজার মানুষ অমুসলিম থেকে মুসলিম হয়েছে, সেই মানুষটা, ভালো মানুষটারে নাটক সাজায়া জেলখানার থেকে বের করে ডাক্তারের কাছে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশনের সিরিজের ভিতর পুশ করে বিষ মিশিয়ে আল্লামা সাইদিকে হত্যা করেছে যারা, এই বাংলার জমিনে তাদের বিচার করা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ওলামায়ে কেরামদের হত্যা করেছে। যুবকরা আমরা সবাই চেয়েছিলাম পদত্যাগ, কিন্তু আল্লাহ বলেন ও যা করছে এই দেশে থাকার যোগ্যতা, জোরে যোগ্যতা সব শেষ করছে। আমি আল্লাহ বললাম তোমরা চেয়েছিলে চেয়ার ত্যাগ, ক্ষমতা ত্যাগ, আমি আল্লাহ বললাম দেশ ত্যাগ করতে হবে। আমি আল্লাহ এমন ধরেছি, আল্লামা সাইদির দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আল্লামা সাইদি বলেছিলেন আমরা আছি গোড়ায়, আমরা আছি মূলে, আপনারা হলো আগাবাদ, আমরা হলাম গোড়াবাদ। এমন ভাবে ঝাঁকি দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়ব। আল্লামা সাইদি যে একটা আল্লাহর ওলি, আল্লামা সাইদি যে আল্লাহর একটা ওলি, জেন্দা ওলি। আপনারা বুঝতে পারছেন এ কথা? বুঝতে পারছেন? দেখেন কত বছর আগে তিনি বলে গেলেন, 20-25 বছর আগের ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা কবুল করলেন। যদি কেলকাটায় নামতো তাহলে মনে করতাম আর্ধেক কবুল হয়েছে, কিন্তু যা বলছে দিল্লি, একেবারে দিল্লি যা বলছে ভাই। তারপরে আর একটা কথা, ইদানিং আমার দেখা যাচ্ছে ফেসবুক হতাশা লীগ, চরম লীগ, কিছু শয়তান লীগ আছে না নাই? এই যে গত কয়েকদিন আগে ফেসবুকে দেখা আছে যে ইউনূস সরকার পালাইছে। যেরকম অন্য অন্য যারা উপদেষ্টা মন্ডলী তারা গ্রেপ্তার, শেখ হাসিনা এসে অতীত বসছে। আমি বলতে চাই শোনেন, যারা গুজব ছড়ান, আপনারা গুজব করতে করতে গজবে পরিণত হয়েছেন। আর গজবে পড়েন না। আপাতত আপনাদের ম্যাডাম অর্থাৎ নতুন প্রেমিক ধরে চলে গেছে। আপনারা 16 বছর জোর করে রাখছিলেন, আপনার ওই পুরাতন প্রেমিকের কাম বাদে নাই। নতুন প্রেমিকের কাছে, মোদি খালার কাছে, মোদি দাদার কাছে চলে গেছে। আমি বলতে চাই মোদি দাদা আপাতত ললিপপ কিনে দিক, আর আপনাদের শেখ হাসিনা, খুনি হাসিনা ওই জায়গাতে ললি চপ চপ করে চাটুক, বাংলাদেশে আসার দরকার না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে যদি আসো, যত মানুষকে হত্যা করছো এক একটা হত্যার বিচার করা হবে। আর এর আগে যদি আমরা ইনশাল্লাহ আগামীতে জামাত বিএনপি যেই যা ক্ষমতা চালাবো, আমরা তোমাদের এক বেটাকে ক্ষমতার মসনদে বসতে দেওয়া হবে না, হবে না। 2 হাত তুলে কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র চালাবো আমরা, খালাতো ভাই, ভুবাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই যা আছি একসাথে চালাবো। কোন শয়তানকে চালাতে দেব, একসাথে দেব ইনশাআল্লাহ। বেশি বাড়াবাড়ি করলে বাটাম ফাটানো হবে। বহু শয়তানি করছো, তোমাদের আর শয়তানি করতে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে এবার আসেন, নামাজের বিল কোথায় পাস হবে? সংসদে। আমরা এটা চাইলাম, আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, তাহলে মসজিদের কথা আমি বলছিলাম। যত মানুষ আমরা এইখানে আছি, সবাই যদি নামাজের পক্ষে, সবাই যদি কথা বলি, আর আইন যদি পাশ হয়ে যায় সংসদের ভিতরে, আমাদের দেশে আর কোনো বেনামাজি থাকবে? আর একটু জোরে বলেন, থাকবে? একান্ত আপনজনেরা, রব্বুল আলামিন
পৃথিবীর মানুষকে ডাক দেয়া বললেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য একটা কিতাব নাজিল করে দিলাম, গাইড বুক হিসাবে দিয়ে দিলাম। হুদাল্লিল নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গভীর রাত্রি হয়ে গেছে, আপনাদের বেশি ডিস্টার্ব দেব না, 2টা মিনিট একটা আলোচনা করতে চাই। এহ হামসাম মুসাফির হ্যাঁ কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা। আল্লাহর কোরআনের দায় মাইক আলা, যদি মাইক আলা পেঁয়াজ ভাঙিয়ে আছে, ডেলি আসো, ব্যাগে পেঁয়াজ আছে। লিল্লাহে তাকবীর। বসেন বসেন, কেউ তো না, এটা হতেই পারে, হয়ে গেছে তাই বলে এতক্ষণ বসে শুনলেন। এই কাসার এমনটা সুইচ দে, বললাম দাও এমনটা। সম্মানিত হাজিরিন, এমনটা সাউন্ড দেন, কোরআনুল কারীমের মাহফিল আরো তুলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করে দিলাম। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ ইবাদত করবে বললাম। ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, অন্য কোনো কারণে নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দারা, তোমরা যখন নামাজের ভিতরে আলামিনের কাছে আমরা সাহায্য চাবো, পৃথিবীর কোনো এ বাবা ও বাবা কোন বাবার কাছে সাহায্য চাওয়া যাবে? আর একটু জোরে বলেন, যাবে। আমরা আল্লাহর কাছে যাবো। প্রিয় হাজিরিন, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। মসজিদ নির্মাণ করবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। মসজিদ নির্মাণ করবে সে, আল্লাহর জান্নাত পাবে সে। যেরকম সুবহানাল্লাহ। ইল্লামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এক নম্বর মসজিদ নির্মাণ করবে যারা, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবে যারা, মসজিদ নির্মাণ করবে। তাহলে আমরা কার উপর ঈমান এনেছি? আল্লাহ না খায় আছে, আমরা কার উপর ঈমান এনেছি? আল্লাহর উপর ঈমান এনেছি। তাহলে মসজিদ নির্মাণ করতে হবে কাদের? আমাদের। এই যে এখানে মসজিদটা, অনেক মানুষ চলে গেছে, আপনাদেরকে নিয়ে সুন্দর সুন্দর কাজ করতেন আমার প্রিয় মেম্বার ভাই মরহুম আবুল কালাম আজাদ, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছে, 1 বছর পেরিয়ে গেছে। আরে এই মানুষটা প্রতিটি ভালো কাজের আগে আগে থাকতো। মসজিদের জালসা মাদ্রাসা করার জন্য উদ্যোগ নিয়েছিল, গোরস্থানের জালসা করলেন, ভালো মানুষ একজন, প্রত্যেকটা মানুষের উপকার করার চেষ্টা করেছে। এখন আপনারা গ্রামবাসী যারা আছেন, এই মসজিদে উন্নয়নের জন্য মাহফিল করতেছেন,
আপনারা যদি মারা যান কবরে শুয়ে শুয়ে কাবুল কালাম আজাদ মেম্বার ভাইয়ের মতো কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। যখন সুবহানাল্লাহ। একাত্তর আপন ধরে না সব কিছু ভুলে গিয়ে আল্লাহর ইবাদত ঘর করবার জন্য আল্লাহর নবী বললেন মসজিদ নির্মাণ করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ তোমার জান্নাতে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। কি নামে ডাকলে মাওলা তোমায় পাবো? আল্লাহ তোমার জান্নাতে যাব। মাথায় থেকে মুখে দাঁড়ি পাঞ্জাবি পরব, মাথায় থেকে মুখে দাঁড়ি পাঞ্জাবি পরব, মসজিদে গিয়ে মোরা নামাজ পড়িব। আল্লাহ তোমার জান্নাতে যাব। আওয়াজ দেয় একবার কি জোরে বলতে পারবেন মারহাবা। এই মসজিদের উন্নয়নের জন্য একজন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। আল্লাহর বান্দা আছেন